যাই হোক, সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? বা স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? একটু তোমরা কনফার্ম করো। ওকে ওকে, চলো। তো আমরা আজকে যেহেতু বাংলার ক্লাস রয়েছে, তো বাংলা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা আজকে স্টাডি করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে, দেখো, এক কথায় প্রকাশ। ঠিক আছে, বা যেটাকে আমরা বাক্য সংকোচন বলি। আর একটা নামে কি বলি আমরা? বাক্য সংকোচন। তো অনেকেই মনে করবে যে স্যার এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, এটা আমরা মানে না পড়ালেও পেরে যাব, এরকম কারো কারো মনে হতে পারে, তাই না? তবে আমি তোমাদেরকে বলবো যে যতটা তোমরা সোজা ভাবছো অতটা সোজা না, তাই না? কারণ এখানে অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো প্র্যাকটিস না করলে দেখবে অপশানগুলো খুব কাছাকাছি মনে হয়। যেটা খুব সমস্যাটা হয় এই জায়গায়, মানে অপশানগুলো এমন থাকে না, তোমার মনে হবে দুটো অপশান তুমি বাদ দিতে পারলে, বা বাকি দুটোর মধ্যে খুব এমন কাছাকাছি থাকে না, তোমার মনে হবে যে তুমি কোনটা ঠিক করবে কোনটা ভুল করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করা। তো দেখো, আমি চেষ্টা করেছি থিওরি হিসাবে কিছুটা দিয়ে দেওয়ার, আর বাকি আমি ষাটখানা হচ্ছে কি, দেখো, তোমাদেরকে আজকে প্র্যাকটিস করাবো। টোটাল এক কথায় প্রকাশ করো, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো, এবং এমন কোশ্চেনও রেখেছি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছিল, হ্যাঁ, সেরকম এবং সেরকম ধাঁচে রেখেছি আর কি, ঠিক আছে? আর পরীক্ষার পরে হচ্ছে কি আরও 30খানা কোশ্চেন আমি তোমাদের মক টেস্টে দিয়ে দেবো, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা এই জিনিসটা তোমরা এইভাবেই পড়বে আর কি, ঠিক আছে? তো এইভাবেই পড়বে। তো যাই হোক, আমি শুরু করছি। দেখো, প্রথমে দেখো, এক কথায় প্রকাশ করার হচ্ছে ডেফিনেশন জানার খুব বেশি দরকার নেই। তোমরা জানো যে যখন একাধিক পদ বা একটি উপবাক্যকে একটা মাত্র সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি, সেটাকে আমরা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমরা বলে থাকি। তো এখানে দেখো বলছে, উদ্দেশ্য হচ্ছে কি কিছুই নয়। উদ্দেশ্য একটা হচ্ছে কি না, ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা, গাম্ভীর্য রক্ষা করা এবং সংক্ষিপ্ত আকারে মনের ভাব প্রকাশ করা, তাই না? যদি ধরো কোনোটা জিনিস যদি আমরা সংক্ষেপে প্রকাশ করতে পারি, তাহলে আমাদের সময় প্লাস এনার্জি দুটোই বেঁচে যাবে, তাই না? তো এই জন্য আমরা এই যে এক কথায় প্রকাশ করার মাধ্যমে আমাদের ভাষার সৌন্দর্যটাকেও বৃদ্ধি রাখি, গাম্ভীর্যটাকে বজায় রাখি, এবং তার পাশাপাশি সংক্ষেপে আমরা সেটাকে বলতে পারি আর কি, ঠিক আছে? এবার গঠনশৈলী যদি দেখি আমরা, মূলত কৃদন্ত পদ মানে ধাতু এবং প্রত্যয় থাকবে, বা তদিতান্ত হচ্ছে পদ হিসাবে শব্দ কিংবা প্রত্যয় থাকে। এগুলো বেসিক্যালি লাগে না, এগুলো মনে রাখার দরকার নেই। যদি কারো মনে হচ্ছে এটা মনে রাখবো না, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এখানে আমি কিছুটা দেখিয়ে দিয়েছি। যেমন হচ্ছে কি তোমার ইচ্ছা সংক্রান্ত কিছু যদি ব্যাপার থাকে, যেমন হনন করার বা হত্যা করার ইচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হচ্ছে কি জিজ্ঞাসা, ঠিক আছে? জিজ্ঞাসা মানে ভয়াকার উনস্কার দন্তাস্বাক, এটা মনে রাখবে। আচ্ছা, জানবার ইচ্ছা, এটাকে জিজ্ঞাসা বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মুক্তি পাওয়ার ইচ্ছা, এটাকে বলা হয় মুমুক্ষা বা মুক্তিগামী। এটা বানান কিংবা ইচ্ছার পার্থক্য খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মাথায় রাখবে, কারণ বানানগুলো এপাশ সেপাশ করে দিয়ে দিবে, তো তখন হচ্ছে কোনো একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। উপকার করার ইচ্ছা, এটাকে বলা হচ্ছে কি উপচিকিৎসা। বেঁচে থাকার ইচ্ছা, এটাকে বলা হয় জিজিবিসা। আবার পশুর ডাক বা শব্দ যদি আমরা দেখি, অর্শের ঘোড়ার মানে ঘোড়ার ডাককে বলা হয় রেসা। হাতির ডাককে বলা হয় ব্রিং হন বা হচ্ছে ব্রিং হিত, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি, এই বিভাগ থেকে একটি কোশ্চেন কিন্তু প্রায়ই আসে, ঠিক আছে? আচ্ছা, ময়ূরের ডাকে কেকা বলা হয়। সাপের খোলসকে আমরা কি বলি? নির্মক বা কুঞ্জক বলি আমরা। শুকনো পাতার শব্দকে আমরা মর্মর বলি, ঠিক আছে? মর্মর, শুকনো পাতার শব্দ, তাহলে তার এক বাক্যে প্রকাশ হচ্ছে কি আমরা মর্মর বলি। আচ্ছা, এবার হচ্ছে নারী এবং প্রকৃতি। যে নারী বীর সন্তান প্রসব করে তাকে আমরা বীর প্রসূ বলি, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, আমি এটাকে মেনশন করে দিচ্ছি। আচ্ছা, যে নারীর সন্তান বাঁচে না তাকে আমরা মৃতবৎসা বলি, ওকে? আচ্ছা, যে গাছে ফল পাকলে যে গাছ মরে যায় তাকে আমরা ঔষধি বলি, ঠিক আছে? ঔষধি। আচ্ছা, অবস্থা এবং আচরণের দিক থেকে কিছু আমি রেখেছি, যেমন যার উপস্থিতি বুদ্ধি আছে তাকে আমরা প্রত্যুষ পণ্যমতি বলি, ওকে? এই যে দেখতে পাচ্ছ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি পদের জন্য, মানে আমাদের যেটা পরীক্ষা হবে তার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যার মধ্যে উপস্থিতি বুদ্ধি আছে, মনে রাখবে প্রত্যুষ পণ্যমতি। আচ্ছা, অক্ষির সম্মুখে বা চোখের সম্মুখে, এটাকে বলা হয় প্রত্যক্ষ। আচ্ছা, উপকারের উপকার করা, এটাকে বলা হয় কি বলা হয় না কৃতজ্ঞ, ঠিক আছে? কৃতজ্ঞ, মনে রাখবে। হ্যাঁ,
আর এটার সাথে ধরো তোমাকে অপশানে দিল কৃতজ্ঞ, তাই না? তাহলে কোনোভাবেই ভুল করা দরকার নেই, কারণ কৃতজ্ঞ হচ্ছে কি উপকার স্বীকার করেছে তাকে বলা হচ্ছে কৃতজ্ঞ। ঠিক আছে, ধরো তুমি কারোর উপকার করেছো বা তোমার কেউ উপকার করেছে, তাহলে সে যদি স্বীকার করে, যে অ্যাকনোলেজ করে যে হ্যাঁ সে আমাকে উপকার করেছে বা আমি হচ্ছে কি তার উপকার করেছি, এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ কি বললাম না, যে উপকারের উপকার করে, মানে তুমি ধরো তোমার উপকার করেছে, তুমি তার উপকার করে দিবে। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা বুঝতে পারলে তো সবাই? একটু জানাও তো এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে, যে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ, এই দুটোর মধ্যে পার্থক্য সবাই বুঝতে পারলে বা মনে রাখতে পারবে তো? মনে রাখতে পারবে তো? ঠিক আছে, একদম একদম। দেখো যা কিছু দেওয়া হচ্ছে তোমাদের উন্নতির জন্য, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বে। আর এইটুকু তোমাদেরকে আমি কনফার্ম করছি, পরীক্ষায় কিন্তু কোশ্চেন 100% চলে আসবে। শুধু যারা মনে রাখতে পারবে বা যারা ধরে রাখতে পারবে তারাই পাস করবে, এইটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকে। ঠিক আছে, এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, কারণ না হলে পড়াশোনা না করলে কিন্তু পারবে না। ঠিক আছে, কারণ দেখবে পরীক্ষার পরে যখন আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, সেখানে দেখতে পাবে যে প্রায় আমাদের 100% কোশ্চেন দেখবে আমাদের নোটসের মধ্যে থেকে চলে এসছে। তখন মাথা চাপড়ালেও কিছু হবে না। তো তার আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস যেগুলো দেওয়া হচ্ছে মন দিয়ে ভালো করে পড়বে। প্রয়োজন পড়লে এগুলো প্রিন্ট আউট করে নেবে, কারণ এগুলো তো আমরা পিডিএফ দিচ্ছি না, এগুলো তো প্রিন্ট করা যাবে, তাই না? এগুলো প্রিন্ট করা যাবে। তো প্রত্যেকটা প্রিন্ট করে, ধরো বাংলা সাবজেক্ট বাংলা পড়বো রেখে দিলে, তাই না? ইংলিশ পড়বো থাকলো, ম্যাথামেটিক্স পড়বো থাকলো, তাই না? জিকে পড়বো থাকলো। এইভাবে তোমরা করে রাখতে পারো। দেখো যে কোনো মানে একটা পরীক্ষা পাস করতে হবে, তাই না? তো এই জন্য তোমরা টার্গেট নিয়ে পড়ো, দেখবে পেরে যাবে। চলো দেখো, কেউ কিছু বলছো বাবা? কেউ কিছু বলছো? তোমরা কেউ কিছু বলছো? আচ্ছা, যাই হোক, চলো দেখো নেক্সট। এবার দেখো প্রত্যেকে কিন্তু উত্তর করবে, যারা যারা ক্লাস করছো প্রত্যেকে কিন্তু উত্তর করবে। আমি 60টা কোশ্চেন রেখেছি। কেউ কিছু বলছে কি না কি করছে বলো তো? কার কার মাইক অন আছে? যাই হোক, বিশ্বজিৎ ভেসরা। হ্যাঁ, তখন বলো বিশ্বজিৎ ভেসরা, তুমি ভিডিও অফ করে দাও বাবা, ভিডিও লাগবে না, তুমি ভিডিও অফ করে দাও। তখন কি বলছো বলো? স্যার বলছিলাম এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বললেন না এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা আমি বলছি আমার আইএসও সার্টিফাইড ডিপ্লোমা করা আছে মানে সিসিএনপি ক্লাউডের উপরে। তোমার যা কোয়ালিফিকেশন আছে ইউ ক্যান অ্যাপ্লাই অল দ্য পোস্ট। ওকে, তোমার যা কোয়ালিফিকেশন আছে, আমাকে জানিয়েছিলে, তুমি হচ্ছে সমস্ত পোস্টের জন্য এলিজিবল। ঠিক আছে, ঠিক আছে। চলো এবার দেখো, এবার হচ্ছে যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় প্রকাশ করো। যার উপস্থিত বুদ্ধি আছে, দেখি কারা কারা সঠিক উত্তর বলতে পারো। আমি দেখতে পাচ্ছি এখানে ঝুমা ঝুমা, শিখা, প্রত্যয়, অর্পিতা, সঞ্চয়িতা, তপন, সৃজিত, অর্পিতা, সঙ্গীতা, এরা মোটামুটি, আর সোমা, এরা উত্তর দিয়েছে এবং প্রত্যেকে বলেছে অপশান বি, এবং আমিও তোমাদের সাথে সহমত। উত্তর হবে অপশান বি, প্রত্যুত পণ্যমতি। ঠিক আছে, যার উপস্থিত বুদ্ধি আছে তাকে আমরা কি বলি? প্রত্যুত পণ্যমতি। চলো কোশ্চেন নাম্বার 2। ফল পাকলে যে গাছ মারা যায় তাকে আমরা কি বলি? ঔষধি, বনস্পতি, পরজীবী নাকি গুল্ম? একদম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটু আগেই তোমাদেরকে করালাম, তাই না? একটু আগেই করালাম। দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলছি, তোমরা হয়তো ভাববে যে আমি বড়াই করছি বা আমরা বড়াই করছি। দেখো অন্যান্য জায়গায় না তোমাদেরকে এরকম ভাবে লাইভ ক্লাস ধরে ধরে কি করাবে না, এ টু জেড করাবে না। হয়তো 2-4টা করে করায়, বাকি দেখবে রেকর্ডেড দিয়ে দেয়, ওদের করা আছে দিয়ে দেয়। এই জিনিসটা তোমরা ফায়দা নাও। ফায়দা বলতে হচ্ছে কি, তোমরা লাইভ ক্লাসগুলো করো। আমি আমার বলার অর্থ হচ্ছে কি এটাই, আর কিছু নেই, তাই না? অন্যান্য জায়গায় দেখবে 2-1টা ক্লাস লাইভ করায়, বাকি সব রেকর্ডেড দিয়ে দেয়। আমরা দেখবে A to Z, তাই তো? তখন তোমরা যারা পুরনো স্টুডেন্ট তোমরা জানবে, বা প্রত্যয় তোমরা জানবে, অর্পিতা তোমরা জানবে। হ্যাঁ, তো তোমরা কারণ হচ্ছে কি অনেক কোর্সে রয়েছে তোমরা, তো তোমরা জানো যে আমরা A to Z সমস্ত ক্লাস, সেটা কোশ্চেন প্র্যাকটিস হোক বা মানে থিওরি পড়ানো হোক, আমরা কিন্তু করাই। আমার এটা বলার বক্তব্য একটা জায়গায়, আমার বলার বক্তব্য হচ্ছে কি, তোমরা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো। দেখবে যারা লাইভ ক্লাসগুলো করবে না, আর ঘরে তেমন বেশি পড়া লাগবে না। আমার এইটাই বলার উদ্দেশ্য, আর কিছু না। দেখো এই যে কোর্সে প্রায় তোমরা জানো 100-র কাছাকাছি স্টুডেন্ট জয়েন আছে। দেখো এখন লাইভ ক্লাস করছে 19 জন।
আমার বলার জায়গাটা এই জায়গায় আর কি। ঠিক আছে, চলো নেক্সট। মৃগের চর্ম এক কথায় প্রকাশ করো। যদিও আজকে বৃষ্টি হচ্ছে, যদিও সব জায়গায় ওয়েদার ভালো নেই গ্রামের দিকে, যাই হোক, তাহলে মৃগের চর্মকে আমরা কি বলি? মৃগের চর্মকে আমরা কি বলি? একদম, যারা অপশন এ বলেছে একদম সঠিক উত্তর ওজিন। ঠিক আছে, অর্থাৎ আমরা মৃগের বা হরিণের যে চর্ম, তাই না, তাকে আমরা ওজিন বলি। আচ্ছা, যদি বাঘের চর্ম বলতো, বাঘের চামড়া, তাহলে কি হতো বলো দেখি? বাঘের চামড়া, বাঘের চামড়াকে আমরা কি বলি? কৃত্তি বলি, কৃত্তি। হ্যাঁ, কৃত্তি হবে, হ্যাঁ, অপশন বি হতো। ঠিক আছে, তাহলে এটা বাঘের চামড়া দিতে পারে, তাহলে অপশন হচ্ছে তেমন বি হতো। একটু মিউট করে দাও বাবা, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। দেখো এবার, দেখো এবার বলছে, মিউট করে দাও। দেখো এবার, হনন করার ইচ্ছা বাক্যটির সংকোচন রূপ কোনটি? হনন করার ইচ্ছা, বলো, হনন করার ইচ্ছা। হনন করার ইচ্ছাকে কি বলা হয়? একদম, হনন করার ইচ্ছা মানে হচ্ছে কি জিজ্ঞাসা, তাই না? আমরা একটু আগেই বললাম, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 5। যে নারী বীর সন্তান প্রসব করে তাকে আমরা এক কথায় কি বলি? যে নারী বীর সন্তান প্রসব করে তাকে আমরা কি বলি? একদম, তাহলে দেখো, এটা যদি কেউ প্র্যাকটিস না করতে, মানে একটু আগে দেখালাম তোমাদেরকে যে বীর পশু, তাই না, যদি এটা প্র্যাকটিস না করতে তাহলে ভুল হতো। তাহলে কি হতো? ভুল হতো, তাই না? তো অতএব হচ্ছে কি, এগুলো করতে হবে। আচ্ছা, আকাশে যে চড়ে, যে এক কথায় সঠিক এক কথায় প্রকাশ করো। আকাশে যে চড়ে তাকে বলছে যে জলচর, খেচর, ভূচর নাকি নিশাচর, তাই না? তাহলে কি হবে? এখানে খেচর হবে, তাই না? তাহলে আকাশে যে চড়ে তাকে আমরা খেচর বলি। ঠিক আছে, ভালো লাগছে তো? ক্লাস করে ভালো লাগছে তো? জানাও তো তোমরা, ক্লাসে জয়েন করে তোমাদেরকে ভালো লাগছে তো? ঠিক আছে তো? একদম একদম। চলো কোশ্চেন নাম্বার 7। উপকারীর উপকার করে যে তাকে কি বলা হয়? উপকারীর উপকার করে যে তাকে আমরা কি বলি? অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, কৃতঘ্ন নাকি পাপিষ্ঠ, তাই না? একদম, তাহলে আমরা কি বলবো? অপশন সি টা বলবো, কৃতঘ্ন, তাই না? অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 8। হ্যাঁ বলো। আমি তো একটু আগেই বললাম বাবা, যদি ধরো তোমার উপকার করেছি, যদি তোমার উপকার করেছি, তাই না, তুমি যদি সেটা স্বীকার করো তখন তাকে বলা হচ্ছে কৃতজ্ঞ বলা হয়। কি বলা, বুঝতে পারলে? ধরো তোমার উপকার করেছি, তুমি সেটা স্বীকার করলে, বা তুমি আমাকে উপকার করেছো, আমি বললাম যে আমাকে আহ তুমি হচ্ছে উপকার করেছো, তাই না, তখন আমি কি বলবো? সেটাকে বলা হবে কৃতজ্ঞ, তাই না? আর উপকারের যে উপকার করে, মানে ধরো তো তোমাকে আমি উপকার করেছি, বিনিময়ে তুমি আমার উপকার করে দিয়েছো, তখন তাকে কৃতঘ্ন বলা হয়। ঠিক আছে, মাথায় থাকবে। আমি শুরুতেই বলেছি বাবা, থিওরি ক্লাস প্রথম থেকে জয়েন করো, রুটিন তো দেওয়া আছে, তাই না? তোমার সাথে আজকেই কথা হলো, আমি তোমাকে বললাম না যে লাইভ ক্লাসগুলো প্রথম থেকেই জয়েন করো। চলো দেখো নেক্সট, এবার বলছে দেখো, ঘোড়ার ডাক কে এক কথায় প্রকাশ করা হয়, তাহলে ঘোড়ার ডাককে আমরা কি বলি? একদম, অপশন এ ইজ দ্য রাইট আনসার। একদম, যারা যারা অপশন এ বলেছে একদম সঠিক উত্তর। চলো, আচ্ছা, যা সহজে জয় করা যায় না, যা সহজে জয় করা যায় না, যেটা সহজে আমরা জয় করতে পারি না, তাকে আমরা কি বলবো? একদম একদম, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় সবাই কিন্তু সঠিক উত্তর বলেছে, দুর্জয়, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো, যার কোনো উপাধি যার কোনো উপায় নেই, তাই না, যার কোনো উপায় নেই, নিরুপায়, অনন্য পায়, অনন্যা পায় নাকি অসহায় নাকি ভাগ্যহীন, তাই না, যার কোনো উপায় নেই। ইয়েস, কি হবে বলো? দেখি কারা কারা উত্তর দিতে পারছে। অনেকেই ক্লাস করছো যেহেতু, তাই না, কারা কারা উত্তর দিতে পারছে দেখি।
আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে সবাই যারা যারা ক্লাস করছে তারা সবাই বলছে। আচ্ছা, এখানে বলে যে যার কোনো উপায় নেই, তাই না? এবারে এটা এটা কিন্তু হচ্ছে অনন্য উপায় হবে। আর যার কোনো, তোমরা যেটা বলছো সেটা হচ্ছে কি তোমরা যেটা বলছো নিরুপায়, এটা কি হয় জানো তো? নিরুপায়ের ক্ষেত্রে হবে যার উপায় নেই, যার উপায় নেই। আর যার কোনো উপায় নেই সেটা হচ্ছে অনন্য উপায়। এটা হচ্ছে যার উপায় নেই। হয়েছে? কি বললাম বুঝতে পারলে? তাহলে এখানে উত্তরটা কেন ভুল হলো বুঝতে পারলে? তাহলে এই জন্য আমি তোমাদেরকে অপেক্ষা করছিলাম যে দেখি কারা বলতে পারে, তাই না? দেখি কারা বলতে পারে। এবারে যেহেতু তোমরা ভুল বললে, এই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। তাহলে কি হলো? নিরুপায় হচ্ছে কি যার উপায় নেই সে হচ্ছে নিরুপায়, যার কোনো উপায় নেই সে হচ্ছে অনন্য উপায়। ঠিক আছে, অনন্য উপায়। চলো, এবার বলছে একই উদরে বা মায়ের পেটে জন্মগ্রহণ করেছে যারা, সহোদর, সতীর্থ, সহকর্মী, যমজ। একই উদরে জন্মগ্রহণ করেছে যারা, এটা সহোদর হবে, তাই না? সহোদর। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12, শুকনো পাতার শব্দ। হ্যালো স্যার। হুম। স্যার বলছি সতীর্থ যেটা একই গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া, যেমন ধরুন আপনি আপনার কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি সবাই, সেটা কি সতীর্থ? হ্যাঁ, আসছি আসছি, আছে আছে আছে, আসছি। দেখো, তাহলে শুকনো পাতার শব্দকে আমরা কি বলবো? শুকনো পাতার শব্দকে আমরা বলবো একদম মর্মর, তাই না? মর্মর। চলো দেখো নেক্সট। এবার বলছে নষ্ট হওয়ার স্বভাব যা, নষ্ট হওয়াই স্বভাব যা, তাই না? নশ্বর, ক্ষণস্থায়ী, অবিনশ্বর নাকি ভঙ্গুর? এটা উত্তর হয়ে যাবে অপশন এ, নশ্বর। ঠিক আছে, যারা যারা নশ্বর বলেছো একদম সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো, এবার বলছে যে পুরুষ বিয়ে করেনি, কুমার, অকৃতদার, ব্রহ্মচারী নাকি বিপত্নিক, তাই না? যে পুরুষ বিয়ে করেনি, দেখি কে কি বলতে পারে। হ্যাঁ, এইবারে তো খেলা শুরু, তাই না? দেখতে পাচ্ছি বিভিন্ন জন বিভিন্ন বলছে। এইবারে তো খেলা শুরু, আসছে এরকম খেলা হবে, অনেক কিছু কোশ্চেন আছে। এবারে মাথা ঘুরছে না? এবারে মাথা ঘুরছে। আচ্ছা, আমি একটু সময় দিলাম তোমাদের। এটাকে আমরা কি বলবো গো? এটা যারা হচ্ছে কি, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই যে তোমরা কুমার বলছিলে না, কুমার হচ্ছে কাকে বলে জানো? কুমার হচ্ছে সাধারণ অর্থে অবিবাহিত ছেলে বা পুরুষকে আমরা কুমার বলি, যেমন কুমার বয়স, তাই না? তাহলে এটা, তবে এক কথায় প্রকাশের ক্ষেত্রে কুমার সাধারণত অপ্রাপ্ত বয়স্ক বালক, তাই না? ও প্রাপ্ত বয়স্ক বালক, হয়েছে? ও প্রাপ্তবয়স্ক বালককে আমরা কি বলছি? কুমার বলছি। আর ব্রহ্মচারী তোমরা জানো, যিনি আধ্যাত্মিক বা ধর্মীয় কারণে নারী সংসর্গ ত্যাগ করেছেন আর কি। ঠিক আছে, আমি আবার বলছি, যিনি আধ্যাত্মিক বা ধর্মীয় কারণে নারী সংসর্গ ত্যাগ করেছেন, ঠিক আছে, তাকে আমরা কি বলছি না? ব্রহ্মচারী। বিপত্নিক হচ্ছে যার পত্নী মারা গেছে। কি বললাম? যার পত্নী মারা গেছে তাকে আমরা কি বলি? বিপত্নিক। যে পুরুষের স্ত্রী মারা গেছে, যে পুরুষের স্ত্রী মারা গেছে তাকে আমরা কি বলবো? বিপত্নী। তাহলে অকৃতদার হলো উত্তর হয়ে যাবে অপশন বি, তাই না? অকৃতদার। অকৃতদার কি না? অকৃতদার হচ্ছে কি, শব্দের অর্থ হচ্ছে কি স্ত্রী, মানে দার মানে হচ্ছে কি তোমার স্ত্রী, দার মানে হচ্ছে কি পত্নী বা স্ত্রী। ব্যাকরণগত ভাবে আমরা অকৃতদার শব্দটির অর্থ হচ্ছে কি যার দ্বারা বিবাহকৃত সম্পন্ন হয়নি, বা যে পুরুষ বিয়ে করেনি। যার দ্বারা কি বললাম? যার দ্বারা বিবাহকৃত সম্পন্ন হয়নি বা যে পুরুষ বিয়ে করেনি, ব্যাকরণের ভাষা তাকে আমরা অকৃতদার বলি। কি বললাম বুঝতে পারলে? মাথায় ঢুকলো? তাহলে যারা বিয়ে করেনি তারা কিন্তু অকৃতদার। বুঝতে পেরেছো? মাথায় থাকবে না ভুল করবে আবার? ঠিক আছে তো? ঠিক আছে তো? চলো এবারে দেখো,
এবার বলছে পা থেকে মাথা পর্যন্ত বাক্য সংকোচনটি নির্ণয় করুন। পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। তাহলে পা থেকে মাথা পর্যন্ত কি হবে বলো? ইয়েস, তাহলে আপাদমস্তক হবে। অপশান হচ্ছে কি হয়ে যাবে? অপশান হচ্ছে কি তোমার এ। যারা যারা এ বলেছে একদম সঠিক উত্তর। চলো, ময়ূরের ডাক এক কথায় প্রকাশ করো। ময়ূরের ডাককে আমরা কি বলি? তাহলে ময়ূরের ডাককে আমরা কেকা বলি, তাই না? কেকা। আচ্ছা, যা পূর্বে হয়নি, যা পূর্বে দেখা যায়নি, তাই না? যা পূর্বে দেখা যায়নি, তাই না? যা পূর্বে মানে যা আগে দেখা যায়নি, যা পূর্বে বা আগে দেখা যায়নি। দেখি কে বলতে পারে। এই আবার ভুল ঠিক, ভুল ঠিক হচ্ছে কিন্তু। এবিসি, এবিসি মধ্যে উত্তর আসছে। এবিসি, এবিসি, তাই না? তাহলে উত্তর কি হবে? অদৃষ্ট পূর্ব, তাই না? এটা অদৃষ্ট পূর্ব হবে, তাই না? অপশন এ যারা যারা বলেছে তারাই উত্তর পাবে, মানে তারাই নাম্বার পাবে, তারাই নাম্বার পাবে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে, একটা শুভ মানে একটা ভালো ঘোষণা করছি, হ্যাঁ, ভালো ঘোষণা করছি, সবাই দেখে নাও। যদিও এখন মানে আজকে বলতে আমরা পরে বলবো ভাবছিলাম, কিন্তু বলে দিই তোমাদেরকে, তাই না? কিন্তু বলে দিই। আচ্ছা, তোমরা সবাই এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ? এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ? একটু জানাও তো, দেখতে পাচ্ছ সবাই? এই ওয়েবসাইটে দেখবে, এখানে তোমরা এই নিচের দিকে নামলে, ঠিক আছে, এখানে দেখবে তোমাদের একটা কোর্স ইয়ে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? এই অল কোর্সে যাবে, অল কোর্সে গেলে দেখতে পাবে, দেখবে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি দেখতে পাচ্ছ, এই যে ভিউ ডিটেলস, ওই যে ভিউ ডিটেলস। তো এটাতে দেখবে তোমাদের অলরেডি আজকের যে ক্লাসটা দেখতে পাচ্ছ, আজকের যে ক্লাসটা আপডেট হয়ে গেছে এখানে। তো এটাতে তোমাদেরকে আমরা মানে যারা নতুন জয়েন করবে তারা এখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করে জয়েন হতে পারে, কিন্তু তোমরা যেহেতু আছো তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে, বুঝতে পারলে? তোমাদেরকে জয়েন করিয়ে নাও। আমি তোমাদেরকে এখনো দিইনি কেন না, আমাদের যে অ্যাপে ক্লাসটা হবে, আমাদের নিজস্ব অ্যাপ হয়ে যাচ্ছে, সেই অ্যাপটা হচ্ছে কি প্রায় টেস্টিং মোডে আছে। এই সপ্তাহের শেষের দিকে হচ্ছে কি সেটা মোটামুটি চলে আসবে, ঠিক আছে? মানে মোটামুটি হচ্ছে কি ওখান থেকে ক্লাস করা যাবে। তো তখন হচ্ছে কি তোমরা একটা কাজ করবে, দেখো এই ওয়েবসাইটের নিচে যাবে, ওয়েবসাইটের নিচে গেলে দেখো এখানে এই যে আমাদের প্লে স্টোরে, এখানে দেখো প্রিপারেশন এসপি একাডেমি, গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবে। এখন ডাউনলোড করা যাচ্ছে, সবই করা যাচ্ছে, কিন্তু আমি টেস্টিং মোডে রেখেছি, এটা অ্যাক্টিভ মোডে রাখিনি। রেখে দিলে এখান থেকে সমস্ত ক্লাস করতে পারো। আর এই যে তোমাদের একটা সমস্যা হচ্ছিল নোটস নিয়ে, তোমরা তখন কি করবে, এখানে লগ ইনে যাবে, লগ ইন করার পরে এখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, তাই না? এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে তোমরা নিজেরা নিজের নাম দেবে, তাই না? তারপরে হচ্ছে কি এখানে ইমেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে, তাই না? তারপরে হচ্ছে কি তোমরা এখানে নিজের পাসওয়ার্ড নিজে সেট করতে পারবে, তাই না? নিজের পাসওয়ার্ড নিজে সেট করতে পারবে, দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। ওকে, তারপরে আমি কি করব, তোমাদেরকে এই কোর্সে অটোমেটিক্যালি আমি জয়েন করে দেবো, এই যে কোর্সটাতে অটোমেটিক্যালি আমি জয়েন করিয়ে দেবো। তাহলে তখন তোমরা এইখানে সমস্ত ভিডিও, নোটস, সাবজেক্ট ওয়াইজ, দেখো সাবজেক্ট দিলে বাংলা, বাংলা দেখতে পাবে, তাই না? প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে তোমরা মক টেস্ট, এই যে মক টেস্ট তোমরা এখান থেকে দিতে পারবে। দেখো একটা আমি ফ্রি রেখেছি, ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করলে, এখানে স্টার্ট করলে, ঠিক আছে? তো এখানে স্টার্ট করলে কিন্তু তোমাদের মক টেস্ট দিতে পারবে, কি বলা, বুঝতে পারলে? মক টেস্ট দিতে পারবে। তো অতএব হচ্ছে কি এই জিনিসগুলো তোমরা এইখান থেকেই বা অ্যাপ থেকেই করতে পারবে, বুঝতে পারলে? মানে প্রত্যেকটা ক্লাস কিন্তু অ্যাপ থেকে বা তোমার ওয়েবসাইট থেকে করতে পারে, মানে যার ডেস্কটপ থাকবে বা ইয়ে থাকবে, ল্যাপটপ থাকবে তারা করতে পারবে, বা যার মোবাইল থাকে সে অ্যাপেই করতে পারবে, বুঝতে পেরেছো তো? এই জিনিসটা আমি আর এই 4-5 দিনের মধ্যে পুরোটাই আপডেট করিয়ে নেবো। তখন আর টিচমেন্টে ক্লাস হবে না, ডাইরেক্ট তোমাদের অ্যাপেই ক্লাস হবে। এই রুটিনে, যে রুটিনটা তোমাদের দেওয়া হয়েছে সেই রুটিনে ডাইরেক্ট ওখানে ক্লাস করতে পারবে, এবং সমস্ত নোটস তখন তোমরা কিন্তু এই ওয়েবসাইটেই দেখতে পাবে বা অ্যাপেই দেখতে পাবে, তাই না? তখন তোমরা এখানেই দেখতে পাবে, বুঝতে পারলে? নোটস দেখতে পাবে, বা তোমার হচ্ছে কি ভিডিও, রেকর্ডেড ভিডিওগুলো এখানে থাকবে, এই যে লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, এখানে লাইভ ক্লাসগুলো দেখো এখানে দেখতে পাবে, তাই না? তো অতএব হচ্ছে কি পুরো সিস্টেমেটিক্যালি তোমরা ক্লাসগুলো করতে পারো। বোঝাতে পেরেছি তোমাদেরকে? বোঝাতে পেরেছি কি?
একটু জানাও তো তোমরা, একটু জানাও তো। চিন্তার কারণ নেই, আমি আমি তোমাদেরকে অ্যাড করে নেবো, ঠিক আছে? আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালকে আমি অ্যাড করে নেবো, কোনো অসুবিধা নেই। শুধু তোমাদের কাজ কি হবে, ওই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। আমি তখন দেবো, যখন দেবো, এখন করার দরকার নেই। আমি আজকালের মধ্যে দেবো, যখন দেবো আমি তখনই তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এখন করার দরকার নেই। যদি কেউ করে থাকো তাহলে আপডেট করতে হবে আর কি, মানে এখন করে নিলে তোমাদেরকে আপডেট করতে হবে। আপডেট করতে তোমরা নিশ্চয়ই জানো, প্লে স্টোরে গিয়ে আপডেট করতে হয়। তো এই জন্য বলছি, যারা করেছো করে আপডেট করে নেবে, আর যারা এখনো অ্যাপটাকে ডাউনলোড করোনি, আমি লিঙ্ক দিলে তখন তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এখন আমাদের ওয়েবসাইটটা ফাংশনাল হয়ে গেছে, পুরো অ্যাক্টিভলি ফাংশন করছে, কিন্তু মানে অ্যাপটা হচ্ছে প্লে স্টোরে আপডেট চলে এসছে, আপডেট চলে এসছে, তাহলে করে নিতে পারো, তাই না? আমি দিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে, ঠিক আছে? আপডেট চলে এসছে, আমি চেক করলাম, চলে এসছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা হবে না, মানে সব জিনিসটা হচ্ছে কি অ্যাপেই থাকবে, বুঝতে পারলে? তোমাদের সব জিনিসটা কিন্তু অ্যাপেই থাকবে। আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, তোমরা তাহলে নিজেরা অ্যাকাউন্টটা বানিয়ে নেবে, ঠিক আছে? আর জয়েনটা আমি করি না, আমি চেক করছিলাম আপডেট চলে এসছে, তাহলে অটোমেটিক্যালি সেটা কাজ করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারলে তোমরা, বিষয়টা সবাই বুঝতে পারলে তো? আমি যেটা বললাম সবাই তোমরা বুঝতে পারলে তো? আর যদি সমস্যা হয়, সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যাপটা ডাউনলোড করে রেজিস্টার করে নেবে, দিলে আর সমস্যা হবে না, ঠিক আছে? জাস্ট কিছু নেই, তুমি আমি যেটা পাঠালাম সেখানেও করতে পারো, তুমি এখানে নিচের দিকে গিয়েও করতে পারো, ঠিক আছে? এখানে নিচের দিয়ে করে গিয়েও করতে পারো, এই ওয়েবসাইটের নিচের দিকে গেলে এখানে করতে পারো। আর এখানে এরপর থেকে আমাদের সমস্ত ক্লাস, এরপর থেকে এসএসসি বিএসসি সমস্ত ক্লাস কিন্তু, এই একটু মিউট করো বাবা, এরপর থেকে সমস্ত ক্লাস কিন্তু অ্যাপেই হবে, ঠিক আছে? সমস্ত ক্লাস অ্যাপেই হবে। আমি যারা অলরেডি যে সমস্ত কোর্সে আছে তাদেরকে আমি মানে অ্যাড করে নেবো, ঠিক আছে? তাদেরকে আমি ওই কোর্সেই অ্যাড করে নেবো, চিন্তার কিছু কারণ নেই। বুঝতে পারলে প্রত্যয়? বোঝা যাচ্ছে তো তোমার আমি কি বলছি? তখন বুঝতে পারছো তো? বুঝতে পারছো? দারুণ স্যার। হ্যাঁ, তো ওতে বলছে কি, এই জিনিসটা তোমরা মাথায় মানে ঢুকিয়ে নাও, এবার থেকে এটাই হবে আর কি। চলো এবারে চলো আমরা এবার ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো, বলছে লাভ করার ইচ্ছা, বাক্যটিকে এক কথায় প্রকাশ কর। লাভ করার ইচ্ছা, লাভ করার ইচ্ছা, সঠিক অ্যান্সার বলতে হবে কিন্তু। হয়েছে? তাহলে কি হবে এটা? লাভ করার ইচ্ছা, তাহলে এটা যারা হচ্ছে কি অপশন এ বলছে না, তারাই সঠিক উত্তর বলেছে, লিপ্সা হবে। চলো, যে নারীর কোনো সন্তান হয় না তাকে আমরা কি বলি? যে নারীর কোনো সন্তান হয় না তাকে আমরা কি বলি? বন্ধা বলি, তাই না? বন্ধা, ঠিক আছে? যে নারীর কোনো সন্তান হয় না তাকে আমরা কি বলি? বন্ধা বলি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, তাহলে কি হবে এটা? একদম, যারা যারা তোমরা অপশন বি বলছো না, যারা যারা তোমরা অপশন বি বলছো তারা সঠিক উত্তর বলছে, ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গাটা মনে হয় একটু ডিফাইন করে দেওয়া দরকার আছে, কারণ বাকিগুলোর সাথে তোমরা যেহেতু ভুল করছো, তাই না? যেহেতু বাকিগুলোর সাথে ভুল করছো, আমার মনে হয় এই জায়গাটা তোমাদেরকে একটু বলে দেওয়া দরকার আছে, তাই না? তাই তো নাকি? না তোমরা জানো সবাই? তোমরা কি সবাই জানো? দেখো, নিশ্চয়ই অপশন অপশন ডি এরটা সবাই জানো। অপশন ডিটা হচ্ছে কি, তোমরা বুঝতে পারছো যে এটা যেহেতু ভূগোলবিদ আছে, তাহলে ভূগোল নিয়ে হচ্ছে কি তোমার আলোচনা, তাই না? ভূগোল নিয়ে যারা হচ্ছে কি আলোচনা করে বা
ভূগোলবিদ। এবারে এই যে দেখো ঐতিহাসিক কাকে বলে বলে দেখি। ঐতিহাসিকটা হচ্ছে কি যিনি ইতিহাস ভালো জানেন, শুধু তাই নয় বরং তিনি নিজে মৌলিক গবেষণা করে ইতিহাস রচনা করে, তাকে আমরা ঐতিহাসিক বলি। যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ইনি একজন ঐতিহাসিক। বুঝতে পারলে? তাহলে আমি আবার বলছি, দেখো এখানে সবটা লেখা সম্ভব নয় বলে আমি লিখছি না। তাহলে কি বললাম, যিনি ইতিহাস ভালো জানেন, শুধু তাই নয় যিনি নিজে মৌলিক গবেষণা করে ইতিহাস রচনা করেছেন, তাকে আমরা বলি ঐতিহাসিক। আর প্রত্নতাত্ত্বিক কাকে বলে? প্রত্নতাত্ত্বিক হচ্ছে কি যিনি মাটির তলা থেকে খুঁড়ে বের করা প্রাচীন লিপি, মুদ্রা, কঙ্কাল বা ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করেন, তাকে আমরা কি বলি? প্রত্নতাত্ত্বিক। ভূগোলবিদ তো বলে দিলাম। আর ইতিহাস বেত্তা মানে কি না, তোমার হচ্ছে যিনি জানেন বা অভিজ্ঞ আর কি, যিনি ইতিহাস বিষয়ে গভীর জ্ঞান রাখেন, হ্যাঁ, তাকে আমরা ইতিহাস বেত্তা বলি। বুঝতে পারলে সবাই? কেমন লাগলো বলো, তোমাদের কেমন লাগলো বলো? ঠিক আছে তো? ভালো লাগছে তো নাকি? একটু ভুল হয়ে যাচ্ছে অনেকে, কিন্তু ভালো লাগছে তো? শিখতে পারছো তো? একদম একদম। আমি বললাম না, আমি তোমাদেরকে বলছি যে কোশ্চান সেটার কোশ্চান করবে, এর বাইরে আর কোশ্চান দিবে না, তাই না? যে কোশ্চান সেটার কোশ্চান করবে, এর বাইরে আর দিতে পারবে না, কারণ তার কাছে আর কোনো কোশ্চান থাকবে না। কি বললাম বুঝতে পারলে তো? দিতেই হবে, এখান থেকে দিতেই হবে। উড়িষ্যার কথা হচ্ছে এখান থেকে দিতেই হবে। চলো এবার বলছে হাতির ডাক নিচের কোনটি? হাতির ডাক ডিংহন নাকি ভেসা, গর্জন নাকি বুকন? হাতির ডাক। সবাই বলো, যারা ক্লাস করছে তারা কিন্তু সবাই বলবে। যারা ক্লাস করছো সবাই বলবে। দেখো তাহলে এটা উত্তরটা কি হবে? যেহেতু হচ্ছে কি বলেছে আমাদেরকে যে তোমার হচ্ছে কি একদম, তাহলে অপশন যারা এ বলেছে না, আমি অলরেডি তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না। যার বংশ পরিচয়, পরে ফোন করছি আমি, পরে ফোন করছি, একটু পরে ফোন করছি। দেখো যার বংশ পরিচয় বা স্বভাব কেউ জানে না, তাদেরকে আমরা কি বলবো? একদম অজ্ঞাত কুলসী, তাই না? অজ্ঞাত কুলশীল হবে। অপশন হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে দেখো যে অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে এর সঠিক এক কথায় প্রকাশ কোনটি? অক্ষির অগোচরে, তাহলে এটা কি হবে? পরোক্ষ হবে। এটা পরোক্ষ হবে, অপশন এ। চলো এবার বলছে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে আমরা কি বলি? যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে আমরা কি বলি? একদম, তাহলে কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, অলংকারের ধ্বনি, ঠিক আছে, অলংকারের যে ধ্বনি হয় না, যারা দেখবে অলংকার পড়ার পরে একটা ধ্বনি মানে একটা আওয়াজ হয় তো, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কি বলি? সিঞ্জন নাকি ঢংকার, গুঞ্জন নাকি ঝংকার? দেখি কে বলতে পারে। এই দেখো শুরু হয়ে গেছে, ভুল ঠিক ভুল ঠিক, তাই না? তাহলে কি হবে? অনেকে বলছে ঝংকার, কি হবে গো? ধনুকের শব্দকে ঢংকার বলে, ধনুকের শব্দকে বলা হয় ঢংকার। ধনুকের, ধনুক, ধনুকের শব্দ। আর এখানে যেহেতু বলেছে অলংকারের শব্দ, সিঞ্জন হবে, অপশন এ হবে, তাই না? ঝংকার হবে না বাবা, ঝংকার আলাদা জিনিস, তাই না? চলো এবার নেক্সট, চাঁদের আলোকে কি বলি আমরা? চাঁদের আলোকে জ্যোৎস্না, কৌমুদী, চন্দ্রিকা নাকি সবকটি? কি হবে বলো? জ্যোৎস্না, কৌমুদী, চন্দ্রিকা নাকি সবকটি? একদম, এখানে কিন্তু অপশন এ হবে না বাবা, যারা ডি বলেছো তারাই সঠিক, তাই না? তাহলে এখানে চাঁদের আলোকে আমরা জ্যোৎস্না, কৌমুদী, চন্দ্রিকা সবটাই বলি। আচ্ছা, বক্তৃতা দানে পটু যিনি তাকে আমরা কি বলি? বক্তৃতা দানে পটু যিনি তাকে আমরা বাগ্মী বলি, তাই না? বাগ্মী, অপশন এ। যা কোনোভাবেই নিবারণ করা যায় না, যা কোনোভাবেই নিবারণ করা যায় না তাকে অনিবার্য বলি, তাই না? তাই না? বলে না যে তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি এটা করা অনিবার্য, মানে তার আর কোনো না বলার মতন কোনো জায়গা নেই, তাকে আমরা অনিবার্য বলি।
আচ্ছা, জানার ইচ্ছা, জানার ইচ্ছাকে আমরা কি বলি? জানার ইচ্ছাকে আমরা জিজ্ঞাসা বলি। দেখবে জানার ইচ্ছা থাকলে সে জিজ্ঞাসা করবে, জানার ইচ্ছা থাকলে সে কি করবে? জিজ্ঞাসা করবে, তাই না? জানার ইচ্ছা থাকলে তাকে আমরা কি বলি? জিজ্ঞাসা বলি। হয়েছে, তাকে আমরা কি বলবো? জিজ্ঞাসা বলি। ওকে, ঠিক আছে তো? ভালো লাগছে? ভালো লাগছে? চলো, ভালো লাগছে তো নাকি? না ভালো লাগছে না? চলো, কোশ্চেন নাম্বার 30 বলেছে যে নদী মাতা যে নদী মাতা যে দেশের, নদী মাতা যে দেশের তাকে আমরা কি বলি? এটা নদী মাতৃক হবে। হ্যাঁ, নদী মাতৃক। চলো, কোশ্চেন নাম্বার বলছে দেখো, যে নারীর স্বামী ও পুত্র নেই, যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় প্রকাশ করো। যে নারীর স্বামী ও পুত্র নেই। যে নারীর স্বামী ও পুত্র নেই। যে নারীর স্বামী ও পুত্র নেই, কি হবে গো? এটা অবিরা হবে, অবিরা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অবিরা, অপশন এও হবে না, তাই না? যে নারীর হচ্ছে কি স্বামী ও পুত্র নেই তাকে আমরা বলি অবিরা। চলো, এবার বলছে ধনুকের শব্দ। একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম না, ধনুকের শব্দকে আমরা ঢংকার বলি। ঢংকার, তাই না? এই সরি, টঙ্কার আর কি, ঢংকার নয়, টঙ্কার। চলো, কোশ্চেন নাম্বার 33, যা দীপ্তি পাচ্ছে, যা দীপ্তি পাচ্ছে এর সঠিক বাক্য সংকোচন কোনটি? যা দীপ্তি পাচ্ছে এটাকে বলা হয় দীপ্যমান, তাই না? অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, উজ্জ্বল, সরি, যে বিষয়ে কোনো বিতর্ক বা মতভেদ নেই, যে বিষয়ে কোনো বিতর্ক বা মতভেদ নেই তাকে আমরা কি বলি? অবিসংবাদী, তাই না? অবিসংবাদী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যার কোনো উপায় নেই, যার কোনো উপায় নেই, যার আর কোনো উপায় নেই, সরি, যার আর কোনো উপায় নেই, যার অন্য কোনো উপায় নেই, তাই না? যার অন্য কোনো উপায় নেই তখন কি হবে? অনন্য পায়, একদম। আচ্ছা, এবার বলছি যা চুষে খেতে হয়, যা চুষে খেতে হয় তাকে বলা হয় চোষ্য, তাই না? তাকে বলা হয় চোষ্য। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 37, যার দুই হাত সমান চলে, যার দুই হাত সমান চলে তাকে আমরা বলি সব্যসাচী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যার দুই হাত সমান চলে তাকে আমরা কি বলি? সব্যসাচী। আচ্ছা, এবার বলেছে উপকার করার ইচ্ছা, উপকার করার ইচ্ছাকে আমরা কি বলি? একদম, তাহলে অপশন বি, উপসিকির্চা, তাই না? অপশন বি হবে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 39, যে ক্রমাগত রোদন করে, সবাই বলো, এই যারা ক্লাস করছো সবাই বলো, যে ক্রমাগত রোদন করে, রোদন মানে কাঁদা আর কি, রোদন করা মানে কি? কাঁদা, যে সবসময় কাঁদে আর কি, তাকে আমরা কি বলবো? একদম, অপশন এ হবে, বি হবে না বলো বাবা। রদুদ্যমান, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যা বলা হয়নি, তাই না? যা বলা হয়নি তাকে আমরা কি বলি? অনুক্ত বলি আমরা, অনুক্ত। যে গাছে ফুল হয় কিন্তু ফল হয় না, যে গাছের ফুল হয় কিন্তু ফল হয় না তাকে আমরা বনস্পতি বলি, বনস্পতি। তাকে আমরা কি বলি? বনস্পতি বলি, ঠিক আছে? যে গাছে ফুল হয়, ফুল হয় না কিন্তু ফল হয়, ফুল হয় না কিন্তু ফল হয়, তাকে আমরা বনস্পতি বলি। রাতের প্রথম ভাগকে আমরা কি বলি? রাতের প্রথম ভাগকে আমরা প্রদোষ বলি, প্রদোষ, তাই না? অপশন এ। ভোজন করার ইচ্ছা, সঠিক শব্দ কি হবে? ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা, বুভুক্ষা, তাই না? বুভুক্ষা হবে। চলো, যে উপকার, যে উপকারীর উপকার স্বীকার করে না, যে উপকারীর উপকার করার স্বীকার করে না তাকে আমরা কি বলি? অকৃতজ্ঞ বলি। একটু আগেই তো বললাম তোমাদেরকে। হরিণের চামড়া, হরিণের চামড়াকে আমরা কি বলি? অজিন বলি। অপশন এ। ঈষৎ আমিষ গন্ধজার, ঈষৎ আমিষ গন্ধজার তাকে বলা হয় আঁশটে, তাই না? তাকে বলা হয় আঁশটে। কোকিলের ডাককে আমরা কি বলি? কুহু বলি, তাই না? কুহু, কোকিলের ডাক। সময় দিন আমাদের, স্যার একটু সময় দিন, 5 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যার কোনো কিছুতে ভয় নেই, যার কোনো কিছুতে ভয় নেই তাকে কি বলবে? যার কোনো কিছুতে ভয় নেই, না এ হবে না বাবা, সুস্মিতা, এ হবে না।
এটা অকুত ভয় হবে। হ্যাঁ, যার কোনো কিছুতে ভয় নেই তাকে অকুত ভয় বলা হয়। চলো, যা চিবিয়ে খেতে হয়, যা চিবিয়ে খেতে হয় তাকে চর্ব বলবো আমরা, তাই না? তাকে আমরা চর্ব বলবো। ঠিক আছে, চলো। এক সময় যা ছিল এখন তা নেই, এক সময় যা ছিল এখন যা নেই, বলো। হুম, কোনটা কোনটা কি দেখাচ্ছে? নেবে নেবে, কেন নেবে না? সবই হবে, তুমি ট্রাই করো, তারপরে ফোন করো। আমি ক্লাস নিচ্ছি। দেখো তাহলে এবারে কি হবে, দেখো। এই তোমার কি বলে গো, প্রত্যয়। আচ্ছা, যারা ক্লাস করছো তোমরা একটু হচ্ছে কি ডাউনলোড করে দেখবে তো অ্যাপটা, রেজিস্টার হচ্ছে কিনা। ঠিক আছে, একটু হচ্ছে রেজিস্টার হচ্ছে কিনা করে দেখো তো। কেউ বলছে কি হচ্ছে না। চলো, এবার বলছে এক সময় যা ছিল এখন তা নেই, তাই না? এক সময় যা ছিল এখন তা নেই, বাক্যটির সংকুচিত কি হবে? তাহলে ভূতপূর্ব হবে, তাই না? অপশন বি হবে। আচ্ছা, যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে, যে গাছ অন্য গাছকে আক্রোশ, এটা পরগাছা হবে। হ্যাঁ, পরগাছা, এটা হবে পরগাছা। আচ্ছা, এবার বলেছে দেখো, যে মেঘে প্রচুর বৃষ্টি হয়, যে মেঘে প্রচুর বৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? সংবর্ত বলবো আমরা, সংবর্ত। আচ্ছা, মরগের ডাক, মরগের ডাককে এক কথায় প্রকাশ করলে কি হবে? তাহলে উষা কোকিল হবে, তাই না? উষা কোকিল। চলো, যা দমন করা কষ্টকর, তাই না? যা দমন করা কষ্টকর, এটা কি হবে? দুর্মম হবে, তাই না? দুর্দম হবে, দুর্দম। অদম্য হবে না, এটা হবে কি? দুর্দম হবে। ঠিক আছে, চলো। দিনের শেষ ভাগকে আমরা কি বলি? দিনের শেষ ভাগকে আমরা কি বলি? এটা সবাই পারবে। কে বলছে সি গো? গোধূলি কে বলে গো? গোধূলিকে দিনের শেষ ভাগকে আমরা গোধূলি বলি? মার খেয়েছো? এটা হচ্ছে কি অপরাহ্ন হবে, অপরাহ্ন, তাই না? অপরাহ্ন, তাই না? অপরাহ্ন। তোমরা হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমের এইসব ইয়েটি পড়নি, তাই না? তোমরা কেউ পড়াশোনা করো, কাব্যগ্রন্থ কেউ পড়নি তোমরা। চলো, এবার বলছে তোমার নিন্দার যোগ্য যা নয়, নিন্দার যোগ্য যা নয়, তাই না? তাহলে এটা কি হবে? অনিন্দ হবে, অনিন্দ। চলো, যা সহজে পচে যায়, যা সহজে পচে যায়, এটা কেউ যদি না বলে তাহলে অসম্ভব আছে, তাই না? যা সহজে পচে যায়। অর্পিতা ভুল বলে দিয়েছে, শিখাও ভুল, তাই না? তপনও ভুল, প্রত্যয়ও ভুল। তাহলে কি হবে এটা? আশুপাচি হবে, তাই না? আশুপচি, অপশন বি। চলো, এবার বলছে আরাধনার যোগ্য যিনি, আরাধনার যোগ্য যিনি, এটা আরাধ্য হবে, আরাধ্য। চলো, যে রমণী লাজুক হয়, লাজুক নয়, যে রমণী লাজুক নয় তাকে আমরা কি বলবো? প্রগলভা, তাই না? প্রগলভা, একদম। এবার যা চেটে খেতে হয়, ওটা অলরেডি হয়ে গেল। যা চেটে খেতে হয়, লেহ হবে। হ্যাঁ, অপশন সি। চলো, তাহলে 60টা হয়ে গেল, আর 30টা তোমাদেরকে দিয়ে দেবো। স্যার আজকে দারুণ, অনেক কোশ্চেন অজানা ছিল, মানে দারুণ লাগছে। আরে আস্তে আস্তে ছবি পাবে, দাঁড়াও না। হ্যাঁ, বলো। বলছিলাম যে ডাউনলোড করলে কি পয়সা লাগবে? পয়সা লাগবে না, তুমি ডাউনলোড করে রেজিস্টার করে রাখো, আমি জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, আর পয়সা লাগবে না, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। ঠিক আছে। ঠিক আছে, বলছি যে হ্যাঁ। প্রোফাইলটা ক্রিয়েট করার সময় তো পাসওয়ার্ড দিতে হবে। Password? সেটা কি ওই আমাদের মেল না। আইডিতে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা নাকি? না 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 না, না, তুমি নিজে পাসওয়ার্ড একটা নতুন তৈরি করতে পারবে, একটু বড় করে পাসওয়ার্ডটা করবে। হ্যাঁ, একটু বড় করে করবে, আচ্ছা, ঠিক। মানে আলফাবেট আর হচ্ছে কি লেটার দিয়ে করবে আর কি, একটু বড় করে আলফা স্পেশাল ক্যারেক্টার দেবে, স্টার, হাজ বা @, ঠিক আছে? এগুলো দিয়ে বড় করে করবে। আর ভুলে গেলেও তুমি আবার ইয়ে করতে পারো, ঠিক আছে? আর ওটা দিয়ে তুমি ওয়েবসাইটেও খুলতে পারবে আর অ্যাপও খুলতে পারবে। ঠিক আছে, ওয়েবসাইটেও লগ ইন করে নেবে আর ইয়েতেও, অ্যাপেও করে নেবে। ঠিক আছে, আর বাকি যেদিনকে আমি জয়েন করিয়ে দেবো সেদিনকে অ্যাপে ক্লাস হবে, তখন আমি বলে দেবো যে আজকে থেকে অ্যাপে ক্লাস হবে। কি বললাম বুঝতে পেরেছো তো? তোমরা একদম ভয় পাও না, একদম ভয় পাওয়ার কিছু কারণ নেই। ঠিক আছে, যখন হবে আমি তখন জানিয়ে দেবো।
ঠিক আছে, চলো ঠিক আছে, লেফট করে যাও, ঠিক আছে।